الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم বিশেষ করে পশ্চিম হাটচকিয়া মদিনা গাউসিয়া কমিটির মদিনা শাখার ব্যবস্থাপনায় আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এবং অসংখ্য কামার মাই মুরব্বী ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দুরূদ সালাম জানাচ্ছি কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে এবং সুর দিয়ে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই বিদ্যুৎ গেই গই আইনি কেন হই আলহামদুলিল্লাহ হন নাকি আবার যাবো না কেন হই নিঃশ্বাস আসতে দেরি নাই যাইবেলাইও দেরি নাই আই ফার্স্ট উজুর বইতে কি এই আলহামদুলিল্লাহ উজুর 10 মিনিট একটু সময় দিবেন ওরা বইবেন না কিনি নাকি যাইম গই আলহামদুলিল্লাহ তাবারুকের ব্যবস্থা ই আর পর্যাপ্ত করে তাবারুক আছে আলহামদুলিল্লাহ হন। কারণ এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনিয়ে দিবি এখন তো বুক লাগি ব্যবস্থা আলহামদুলিল্লাহ হন না। এবং সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দরুদ সালাম জানাচ্ছি কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে বিশেষ করে আজতে বাদে আসর হতে এই পর্যন্ত বিশেষ করে আমার হুজুর যত আলোচনা করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আর একটু বার করে বলুন আমিন। এই সুবাদে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে এই আয়াতে কারিমা কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আনবী কিরাম দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ঠিক কিনা? সকল আনবী কিরাম এরা চেয়েছেন আল্লাহর সন্তুষ্টি, আদম আলাইহিস সালাম হতে একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাহবুব পিয়ারা মুস্তাফার সন্তুষ্টি চাচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমি একটা কথা বলবো, আমার হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইলমের মধ্যে বরকত দান করুক, আমিন বলুন। এতক্ষণ পর্যন্ত বলেছেন যে দুশমনে রাসূল আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুস্তাখি করলে ঈমান থাকবে নাকি চলে যাবে? একটু বড় করে বলেন। চলে যাবে। এখন গুস্তাখি কি বেয়াদবি কি? কারণ আমারটা সময় সংক্ষেপ, জাস্ট 10 মিনিট। গুস্তাখি মানুষ একদম সুন্দর করে চলে যাচ্ছে, আচ্ছা পিছন থেকে একদল মানুষ হঠাৎ করে একটা থাপ্পড় মারছে, এটা আদবদার নাকি বেয়াদবদার? এর জন্য বিচার হবে না? তো সুস্থ একজন মানুষ চলে যাচ্ছে, থাপ্পড় কেন মারছো? তাহলে থাপ্পড় মারাটা আদবদার না বেয়াদবদার? এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীর শ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের নবী, ঠিক কিনা বলুন? এই জন্য আমরাও সর্বশ্রেষ্ঠ। কিরকম? অন্যান্য আনবী কিরাম থেকে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমরা উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ। অন্যান্য আনবী কিরাম জান্নাতে যাবেন পরে, জান্নাত স্টপ থাকবে, নবী যেমন জান্নাতে আগে যাবেন এবং আমরা উম্মত হিসাবে অন্যান্য উম্মতের পূর্বে জান্নাতে যাব। তো সুবহানাল্লাহ বলুন। প্যারা হাজিরিন, আমরা নামাজ পড়ি না? নামাজ কয় ওয়াক্ত? নামাজ পড়তে হবে না নাকি মুসার উপর রেখে দেব? রেখে দেব? একটা কথা মনে রাখতে হবে, আমার নামাজের কথা বলেছেন, নামাজ ব্যতীত পুরো যদি অলি দাবি করে, ফকিরগিরি দাবি করে, সেটা অলিও হবে না, সেটা অলির মতো, ঠিক কিনা বলুন? সেটা অলি না। নাম্বার 1, নামাজ
ইমানের পর পর নামাজের আসতে ঠিক কিনা বলুন? আচ্ছা, বেয়াদবি কি হুজুর গুস্তাখির কথা বলেছেন। নামাজের মধ্যে আমরা কি পড়ি? আত্তাহিয়াতু, একটু পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে কাকে সালাম দিই? একটু বড় করে বলতে হবে, কাকে সালাম দিই? কাকে সালাম দিই? নবীকে সালাম না দিলে নামাজ হবে? নবীকে সালাম ব্যতীত নামাজ হবে? আচ্ছা আসুন, যখন নবীকে নামাজের মধ্যে সালাম দেব তখন নবীর কথা মনের মধ্যে আসবে নাকি আসবে না? একটু বড় করে বলুন। আসবে না? আচ্ছা, যদি আসে নামাজ কি কবুল হবে, মজবুত হবে নাকি গুনাহ হবে? একটু বড় করে বলতে হবে আমাকে। 167 পৃষ্ঠা। নামাজ আরো মজবুত হবে না? এখন দেখুন, কেউ যদি বলে থাকে আর কেউ যদি বলে থাকে নামাজের মধ্যে নবীর খেয়াল দিয়ে আসা গরু গাদার চাইতে আরো নিকৃষ্ট, একটু বড় করে বলতে হবে না? আর একটু বড় করে বলতে হবে। একটু দেখেন, এটা লাইভে যাচ্ছে না? আমার সাথে কারোর সাথে কোনো দুশ্মনী নেই, দুশ্মনী আছে না? নাই। আবার হুজুর বলেছেন হক কথা বলার জন্য এই কারণে বলে দিতে হচ্ছে, কারণ হুজুর বলেছেন গুস্তাখি করেছেন। তো গুস্তাখি কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? একটু বড় করে বলেন, আছে না নাই? কারণ সময় সংক্ষিপ্তের ভিতর কথা বলতে হচ্ছে। কেউ যদি বলে থাকে, যে বলুক না কেন, অনির্দিষ্ট নামাজের মধ্যে নবীর কথা খেয়াল আনা। আসুন, এখানে লেখা আছে নবীর কথা খেয়াল দিয়ে না না গরু গাদার খেয়াল এসে আরো নিকৃষ্ট, তখন ইমান থাকবে? এক কে লিখছে আমি বলবো না। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আম্বিয়া কিরাম দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সবচাইতে সর্বশ্রেষ্ঠ নবী কে? আমাদের নবী না? এর এলাম সর্বশ্রেষ্ঠ না? বেশি না কম? কেউ যদি বলে থাকে নবীর আলম কিরকম? নবীর আলম ऐसा इल्म गायब तू जायद व उमर बल के हर सभी व मजनून बल के जमी हयात बहायम के लिए भी हासिल है। नाउजुबिल्लाह বলেন। নবীর আলম যেরকম এখানে বলেছেন, আমি সংক্ষিপ্তভাবে জায়েদ উমর একটা মানুষের নাম, সাধারণ মানুষের নাম। বলকে ছবি ছোট বাচ্চা, মজনুন ফল, মজনুন অর্থ কি? পাগল। এবং জমিয়া হাইওয়ানাত চতুষ্পদ জন্তু, জানোয়ার। এই জানোয়ারের এলামের সাথে নবীর এলামের সাথে যদি তুলনা দেয়, এক্সাম দেয়, মেসাল দেয়, ইমান থাকবে? বরকর বলেন, থাকবে? আচ্ছা, এইরকম আলেমের অনুসারীর পিছনে নামাজ পড়লে, একটাদা করলে নামাজ হবে না। আমার কথা এটা হচ্ছে যে ওয়াহাবিদের একজন বড় একজন আলেম আছে, আমার কথা স্পষ্ট, যেগুলো লাইভে যাচ্ছে। ভুল হলে আমি 1 কোটি বার উড্র করব, 100 বার কান ধরে উঠানামা করবো। আলহামদুলিল্লাহ বলেন, বরকত বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কারণ গুণবান রসুলের কোনো ভয় আছে? আজ না হয় কাল দুনিয়ার ত্যাগ করে চলে যেতে হবে। আমার হুজুর বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আপনি যেখানে থাকবেন না কেন, মৃত্যু আপনার কাছে আসবে। আপনার নিকট দৈনিক 5 বার আজরাইল আসে, ঠিক আমার কাছেও আসে। আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। সুতরাং দুনিয়াবি কাউকে কোনো পরোয়া করে লাভ আছে? নাই। এটা হচ্ছে যে খারিজের একজন ওয়াহাবিদের বড় আলেম, যার নাম হাকিমুল উম্মত। এখানে হযরত লিখেছেন মাওলানা আশরাফ আলী থানভী। কি নাম বলেছি আমি? আশরাফ আলী থানভী। তিনি এই কথা 15 পৃষ্ঠায় লিখেছেন। কয় পৃষ্ঠায় লিখেছেন? একটু বড় করে বলেন, কয় পৃষ্ঠায় লিখেছেন? 15 পৃষ্ঠায়।
এবং যেতে যেতে তাদের একজন বড় একদম আগার মাথা আব্দুল ওয়াহাব নজদ, হুজুর এটা কিতাবুত তাওহীদ, আব্দুল ওয়াহাব নজদ একদম ওয়াহাবিদের হেডকোয়ার্টার, তার কিতাবও আমি গুণাগারের ঘরের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ বলেন। এখানেও আমার নবীকে ভাইয়ের মতো বলেছেন। বড় ভাই ছোট ভাই আছে না, নবীকে ভাই বলা যাবে? নাউযুবিল্লাহ বলেন না। এখন বলেন, আমি আপনাদের খেদমতে আরজ করব, এরকম কেউ যদি বলে থাকে বাবার আমার মুরব্বীরা যুবক ভাই এরা অসংখ্য কাছেন, এটা আমার এলাকা আমার ঘর, তো তাদের পিছনে কি নামাজ ইক্তেদা করতে পারবো? তোরা পারবেন? আমাদের দায়িত্ব হচ্ছে বলে দেওয়া, এই জন্য বলে দিতে হচ্ছে। কারণ বলে যদি না দিই কাল কিয়ামতের ময়দানের মধ্যে ধরা খাবো। কারণ আশিকে মুস্তাফার, কারণ ইমানদাররা সব সময় নবীর জিকির করে। আপনি যখন নবীর জিকির করবেন কাল কিয়ামতের ময়দানে ওই নবীর জিকিরের উসিলায় সূর্যের তাপ আপনি চোখে দেখবেন না। সুবহানাল্লাহ বলুন, আরো বর্গরে বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের সময়কালে, হযরত নূহ আলাইহিস সালামের সময়কালে একটা কিয়ামত হয়েছিল, প্লাবন হয়েছিল, মহাপ্লাবন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হুকুম দিয়েছেন, হে নূহ কিয়ামত হবে, আপনি একটা নৌকা তৈরি করুন, যাতে আপনাকে যারা মুহাব্বত করে এরা আপনার নৌকায় আরোহণ করবে। সুবহানাল্লাহ বলুন। তখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকার কাজ আরম্ভ করে দিয়েছে, নৌকা বানাচ্ছে, কাজ করতেছে। তো ওই পথ দিয়ে একজন বৃদ্ধ মহিলা যার নাম মুমেনা ওই পথ দিয়ে যাচ্ছেন। তখন হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, হে নূহ আলাইহিস সালাম আপনি এটা কি বানাচ্ছেন, এটা কি বানাচ্ছেন? বললেন, আমি বানাচ্ছি, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন কিয়ামত কায়েম হবে, এটা আমি নৌকা বানাচ্ছি, যারা এই নৌকায় আরোহণ করবে তারা মুক্তি পাবে আর বাকিরা ধ্বংস হয়ে যাবে। এই কারণে আমি প্লাবন আসার পূর্বে নৌকাটা রেডি করতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন ওই বুড়িমা বলেছেন, হে নূহ আলাইহিস সালাম কিয়ামত যখন কায়েম হবে আমি কোথায় যাব? আমি তো একদম বৃদ্ধ মহিলা, কোনো দিকে যাইতে পারবো না, আপনি আমাকে নৌকার মধ্যে তুলে নেবেন। সুবহানাল্লাহ বলুন। সময় চলে যাচ্ছে, আল্লাহর হুকুম অনুযায়ী কিয়ামত হয়েছে, মহাপ্লাবন। হযরত নূহ আলাইহিস সালাম সবাইকে নৌকার মধ্যে তুলে নিচ্ছেন। ওই বৃদ্ধ মহিলাকে বললেন, বুড়িমা আমি আপনাকে নৌকার মধ্যে তুলে নেব। বুড়িমাও কি করেছেন, ঘরের মধ্যে গিয়ে সুন্দর করে কাট্টি কুস্তা বেঁধে বসে আছে, আমাকে নবী আহ্বান করবে, কিয়ামত কায়েম হবে, আমি নবীর ডাকে সাড়া দেব, নৌকার মধ্যে উঠব। সুবহানাল্লাহ বলুন। কিন্তু এদিকে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, মহাপ্লাবন হয়ে গিয়েছে, সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। নৌকার মধ্যে যারা আরোহণ করেছেন তারা মুক্তি পেয়েছে, মৃত্যুবরণ করে নাই, বাকিরা তো ধ্বংস হয়ে গিয়েছে। কিয়ামত শেষ হয়েছে, নৌকাও যদি পাড়ের সাথে বেঁধেছে। যাক, আমি এতগুলো যাচ্ছি না। হঠাৎ করে হযরত নূহ আলাইহিস সালামের মনের মধ্যে পড়লেন, আমি তো ওই বুড়ি মাকে নৌকার মধ্যে তুলবো বলেছি, এখন তো তাকে তুলি নাই, তার কি অবস্থা হয়েছে, তার কি অবস্থা হয়েছে, আমি তো তাকে নৌকার মধ্যে তুলি নাই। তখন হযরত নূহ আলাইহিস সালাম ওই বুড়িমার ঘরের দিকে যাচ্ছেন, বুড়িমা নূহ আলাইহিস সালামের দিকে আসতেছেন। বরকরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু বরকরে বলুন। নূহ আলাইহিস সালাম কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, বুড়িমা আসতেছে। নূহ আলাইহিস সালাম বুড়িমাকে জিজ্ঞেস করেছেন, এ বুড়িমা কিয়ামত তো হয়েছে। বুড়ি বললেন, নূহ আলাইহিস সালাম আপনি আমাকে ডাকতে এসেছেন, আপনি আমাকে তুলতে এসেছেন? তখন নূহ আলাইহিস সালাম বললেন, না না, আমি আপনাকে তুলতে আসি নাই, কিয়ামত তো কায়েম হয়ে গিয়েছে, মহাপ্লাবন হয়েছে, আপনি কিভাবে বাঁচলেন, বুড়িমা কিভাবে বেঁচেছে, এখানে রহস্য আছে। বুড়িমা যদি ডুবে যেত সবাই বলতো যে নবী ভুল করেছেন। নাউযুবিল্লাহ বলেন। নবীর কোনো ভুল নাই, আল আনবিয়াউ মাসুমুন আনিল খাতাই ওয়ান নিসিয়ান। সুবহানাল্লাহ বলুন। নবীদের কোনো ভুল ত্রুটি নেই। বুড়িমা কিভাবে বেঁচেছে? ও বুড়িমা,
আপনি কিভাবে বেঁচেছেন? বুড়িমা বললেন, হে নূহ আলাইহিস সালাম, আপনি বলেছেন নৌকার মধ্যে তুলে নেবেন, এই কারণে সদা সর্বদা সব সময় আপনার কথা মনে ছিল, আপনার জিকির করেছি। আপনি আমাকে কখন তুলে নেবেন, আপনি আমাকে ডাকার জন্য কখন আসবেন, আমি এই জিকির করতে করতে এখনো পর্যন্ত জিকিরের মধ্যে আমি ব্যস্ত আছি। আপনি যখন আসছেন আমি নৌকার মধ্যে ওঠার জন্য আসলাম। বর্গরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, বুড়িমা কি জন্য বাঁচলেন? প্যারা হাজরিন, একটা কথা মনে রাখতে হবে, ওই মহাপ্লাবনের মধ্যে ওই বুড়িমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবন থেকে হেফাজত করেছেন। তার কারণ কি? আমার বন্দিনী, তুমি যখন আমার নবীর কথা জিকির করেছ, স্মরণ করেছ, আমার নবীর জিকির সব সময় কলমের মধ্যে, হৃদয়ের মধ্যে, রক্তের শিরা উপশিরায় তুমি যখন জারি করে দিয়েছ, আমার নবীর জিকিরের কারণে আমি তোমাকে মহাপ্লাবন থেকে হেফাজত করব। ঠিক তদরূপ কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, 12 সূর্যের তাপ মাথার উপর আসবে, ইয়া নফসি চলবে, গাম আস্তে আস্তে আডু পর্যন্ত আসবে, কোমর পর্যন্ত আসবে, সিনা পর্যন্ত আসবে, কানের নতি পর্যন্ত আসবে, সাঁতার কাটবে। ওই সময় যারা গোলামানে মুস্তাফা আজকে এখন মাহফিলের মধ্যে বসে আছেন আমার নবীর মহব্বতের কারণে, কাল কিয়ামতের ময়দানে সবার মুখে মুখে যখন মুস্তাফা জানে রহমত ফেলা সালাম, মুস্তাফার জিকির চলবে, মুস্তাফার জিকিরের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 12 সূর্য থেকে আল্লাহ হেফাজত করবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, মাকামে মুস্তাফা। প্যারা হাজরিন, এই জন্য আমাদের অন্তরের মধ্যে আমার রাসূলের মহব্বত লাগবে কি লাগবে না? লাগবে। নবীর মহব্বত থাকতে হবে। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, আজকে আমাদের সুন্নিদের এটা হচ্ছে যে গোলাপ ফুল, আন্নি বিরিয়ানি খাই না, দুরা দেড় জুমার নামাজ পড়াই 2 মিনিট 5 মিনিট শেষ করে দিন, ওনারা কষ্ট আর মাফ করে দিন, শেষ করে দিন, শেষ করে দম করিব এই আন্নি বিরিয়ানির মতো। কিন্তু দেখিবে খালা চুচুকে দেখানো যায়, নিচু দি বা উদ্দিও হইলে নিচু দিও হইলে আন্নি বিরিয়ানি দেখা যায় না, খুশবাই বউ বউ করে। ঠিক তো ধরো সুন্নিবে এরকম। এখন সুন্নিবে মধ্যে অগাছা আয়ারা সারিমিককে তুল মূল জিনিসটা আস্তে আস্তে লই যাক গই, ঠিক কিনা হন না? এখন আর একখান তুলি দিয়ে হজর অত হওয়া ফুরিব, এখন নকলে বাঁচিতে পারত না। একখান কি মাজার সিজদা, ফড় সিজদা, মাজার সিজদা, আপনার কোরআন শরীফ, হাদিস শরীফ, এজমা, কিয়াত সবগুলা একটা শরীয়ত মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো মাকে, বাবাকে, পীরকে, উস্তাদকে, কবরকে সিজদা দেওয়া জায়েজ না? বরকত বলেন জায়েজ। আমরা পুরো মাজারের মধ্যে সিজদা দিই, এটা শরীয়ত বিরোধী, এটা হচ্ছে যে গুনাহে কবিরা। গুনাহে কি? একদম বাহারে শরীয়ত থেকে শুরু করে আপনার প্রত্যেকটি ফতোয়ার কিতাব, তাফসীরের কিতাব, অল কিতাবের মধ্যে আছে। দ্বিতীয় হচ্ছে মাজারের মধ্যে মহিলা জিয়ারত সম্পর্কে, মাজারের মধ্যে মহিলা জিয়ার হয়ে যাওয়া জায়েজ না। এখানে আমার হুজুর বসা আছে, সুতরাং জায়েজ যদি থাকতো কোনো গুরুস্থানের মধ্যে, এখানে অনেক কবর আছেন, চাচা, জ্যাঠা, দাদা, মুহরিম, সেখানে কি মহিলা জিয়ারত করতে যায়? যাই না। সুতরাং কোন মাজারের মধ্যে মহিলা জিয়ারত করা নিষেধ, যাওয়া জায়েজ নাই। কিন্তু হ্যাঁ, মদিনা তৈবার মধ্যে এটা আলাদা ব্যাপার। এটা কি ব্যাপার? আলাদা ব্যাপার। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান, আকীদা, আমল হেফাজত করুক, সকলে বলুন আমিন। এবং এই মাহফিল আজ এই বছর কততম? 26তম মাহফিল, এবং একদম চুট্ট থেকে আরম্ভ হয়েছে এই বছর এই পর্যন্ত। আপনারা জানেন এই বছর
আমাদের মহিলা দাওয়াতে খায়ের হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। এবং অসংখ্য মহিলা এসেছেন। আজকে 2টা প্রোগ্রাম সবার জন্য উপকার। আমি বিশেষ করে এলাকার যারা যুবক ভাইরা সারা রাত তারা ঘুমায় নাই, কষ্ট করছে, যে 2 রাত 3 রাত এগুলোর সাথে অনেক কষ্টর বিনিময়ে আজকে এটা সফলতা হয়েছে, যাতে সবার ইমান পাকাপুক্ত হয়। এই কারণে এখানে কারো স্বার্থ নাই। হুজুর যে কথাগুলো বলেছেন, আমি যে কথাগুলো বলেছি, কেউ যদি এখানে লাইভ চলছে যে হুজুর সাদাত হুজুর এগুলো ভুল বলছেন, আমি 100 বার উগ্র করবো, আলহামদুলিল্লাহ বলুন। কারণ আমার সাথে কারোর সাথে ধাক্কা ধাক্কি এগুলো আছে না, সবগুলো আল্লাহর ওয়াস্তে বলেছি। কার ওয়াস্তে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে সকলে বলুন আমিন। এখন কি আমি লাভ হবে? ইয়া নবী সালাম হাসান حبيبي سيدي يا رسول الله حبيب الله إلى رحمتك خزينة يا رحمة للعالمين يا شفيع المزن نبينا يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب السلام عليك صلوات واسطة على نبي کا صدقہ خیر النساء کا ورشہید کربلا کا غم نہ ہو روز جزا کا یا نبی سلام عليك يا رسول سلام عليك يا حبيبي صلوات الله मैंने तो मिलाद किया मैं नबी डाकिजे শোদই আপনাকে আশা যে পাব মরণে সে আশাই ডাকি আপনাকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব على نبي أصحاب نبي और शुहदाए किराम करबला के शहादत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला शम्ए बज में है ना हम यहाँ से पुकारे मदीना से सुने मुस्तफा के समावत बेला को सलाम मुस्तफा जाने रहमत पे राम शम्ए बज में है दा ख्वाजाए ख्वाजगान रोज़ाए हिंदुस्तान ख्वाजा
मुतसाबिर शाहों के अहल जाने रहमान शम्अ बज़ में हिदायत पहला गौसे आज़म इमाम मुत्तका वन्नो का गौसे आज़म इमाम मुत्तका वन्नो का जलवाए शान कुदरत पहला फौसला मुस्तफा जाने रहमत पहला फौसलाम शम्अ बज़ में आला हज़रत सदरुल फाज़िल और अल्लामा गाज़ी शेर बंगला आशिक़े मुस्तफा गाज़ी शेर बंगला दोनों दे तलबा में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत पहला फौसला मुस्तफा जाने रहमत पहला शम्अ बज़ में हिदायत पहला या इलाही सदक़े मिलाद पाक रसूल सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद महमूद सलाम बलगल उलम नारे तकबीर नारे रिसालत नारे गौसिया आले सुन्नत वल जमात शहंशाह मदीना शहंशाह सिरकोट मसलक आला हज़रत गौसिया कमेटी बांग्लादेश गौसिया कमेटी बांग्लादेश इसका मोहब्बत आला हज़रत আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমি হুজুরের খেদমতে আবার আরজ করব করে দেবেন। আলহামদুলিল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আমি আবার এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। যুবক ভাইয়েরা আমাদেরকে এইভাবে ধার্মিক আরো সুন্দর সুন্দর কিছু আমাদেরকে উপহার দিতে পারে, এটা আপনারা দোয়া করবেন তো এটা দোয়া করবেন। বিশেষ করে আমি যারা প্রবাসী ভাই এটা যারা অত্যন্ত সেখান থেকে খুব সহযোগিতা করেছেন তার জন্য দোয়া করবেন। এখন আমার হুজুর বলেছেন আমাদের সৌদি ওস্তাদ মৌলানা হাজী শফিউল আলম কাদরী তিনি অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আর শুনি এবং অধ্যক্ষ জনাব মৌলানা মোহাম্মদ অধ্যক্ষ তৈয়ব আলী হুজুর তিনি অসুস্থ, যারা অসুস্থ আছেন সবার জন্য দোয়া করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা মুরব্বিরা যারা আছেন সবার জন্য দোয়া করবেন, সবাই হয়তো তৈব দান করে সকলে বলুন আমিন। সকলে আমরা একটু করে জিকির করবো, এরপর মোনাজাত করে দেবো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটু করে ফাতিহা দিতে হবে একবার সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আবার গলা ব্যথা করতেছে এই জন্য আমি বলতেছি ভাই দোয়া করেন اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أمته كلهم أجمعين الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا إلهي أبني ذات كبرياء واسطة تهلد دروازة رحمة جداك واسطة رحمة للعالمين ختم رسول جان جهان حمدها محمد مصطفى کے واسطے پروردگار رب العالمین یا احکم الحاکمین پروردگار اللہ محفل بلک کے عید میلاد النبی صلی اللہ علیہ وسلم بلک اللہ বিশেষ করে আল্লাহ গৌসিয়া কমিটির যুবক ভাইরা আল্লাহ আল্লাহ যে ইন্তজাম করেছেন এই ইন্তজামের মধ্যে আল্লাহ সন্ধ্যা গৌসিয়া শরীফ হয়েছে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে আলোচনা হয়েছে দুরূদ শরীফ হয়েছে
সর্বোপরি আপনার নবীকে সালাম দিয়েছি, আল্লাহ সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাঠ করেছি, ইয়া নবী সালামু আলাইকা পড়েছি। আল্লাহ সবগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার শাহে দরবারের মধ্যে কবুল করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এগুলো সব লক্ষ গুণ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ যাকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য সৃষ্টি করতেন না। আল্লাহ ইয়াসিন নবী তখন নবী গুনাহগারকে বাঁচানো বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দেবেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশেষ করে আসহাবে রাসূল আনসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহআল্লাহ পিরাবির দস্তগীর মাহবুব ইসমাহানি কুতুবুল আসারি পীর আল আসানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মাদার পাকের মধ্যে পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশেষ করে 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ফাজিল বিন নবী রাদিয়াল্লাহু তাআলা মাদার পাকের মধ্যে পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মাসিরতে মাগরিব পর্যন্ত সমাজে জুরু পর্যন্ত আল্লাহ যত ওলি গৌস কুতুব আবদাল পীর মুর্শিদ হকানি রব্বানি আলেম আল্লাহ যে যেখানে আরাম ফরমাতেন আল্লাহ সবার মাদার পাকের মধ্যে পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের যাদের দুঃখী মা বাবা আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ কার কবর কি হচ্ছে আল্লাহ আমরা দেখতেছি না। আল্লাহ দিন এনে আল্লাহ আমরা যখন পর্যন্ত যত আল্লাহ আলাপ আলোচনা হয়েছে দরুদ শরীফ মিলাদ শরীফ সবগুলোর ভুল ক্ষমা করি আল্লাহ আমাদের মা বাবা পূর্বপুরুষদের কবরে পৌঁছে দেবেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে আলা মাকাম দান করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমরা তওবা করছি আমাদের জাহিরি বাতিনি সগীরা কবিরা যত গুনাহ করেছি আল্লাহ আপনার মাহবুব নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলাই আমাদের সকলের গুনাহ মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের অন্তরে মহব্বত দিয়েছেন, আপনার নবীর মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আল্লাহ এমন বান্দা আছে শয়ারে সপনে আপনার নবীর জিকির করে এরকম বান্দা আছে আল্লাহ শয়ারে সপনে একবার সোনার মজলিসে জিয়ারত নসিব করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনার অসংখ্য আশিক রাসূল গোলামান রাসূল আপনার নবীর আশিক যারা আল্লাহ যাদের টাকা আছে অর্থ আছে ধন সম্পদ আছে আল্লাহ আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন সোনার মজলিসে জিয়ারত করতে পারিছেন আল্লাহ কাবা শরীফ তাওয়াফ করতে পেরেছেন সোনার মদিনা ইয়া সালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ এরকম বলে বলে আল্লাহ সালাম দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন আপনার মাহবুব নবীর রওজা শরীফে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ এইভাবে সালাম দেওয়ার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ যারা আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন প্রবাসী ভাইরা অসংখ্য ভাই আল্লাহ বিশেষ করে আজম বাদ্দার সহ আল্লাহ যারা আছেন আল্লাহ যত ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ সবাইকে আসমানি বলা জমিনি বলা থেকে হেফাজত করবেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দেশের মধ্যে যারা আছেন খেদমত করেছেন আল্লাহ আঞ্জাম দিয়েছেন আল্লাহ তাদের আসমানি বলা জমিনি বলা থেকে হেফাজত করবেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করবেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশেষ করে মুড়ির ভাইদেরকে ঈমান আকীদা আমল হেফাজত করার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.
বিয়াকুরে তো পাইন না ন বলদিলে কিয়া তাকিলি বচ্চুন প্রিয় উপস্থিতি, আমাদের কাছে অসংখ্য তবরুকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা কেউ তবরুক ছাড়া যাবেন না। আমাদের সুন্নিদের জন্য এটা একটা নিয়ামত শুরু, কেউ তবরুক ছাড়া যাবেন না। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা ওই মেইন গেটের সামনে আছেন, তাদের সাথে যোগাযোগ করুন। এখানে লজ্জার কিছু নেই, কেউ তবরুক ছাড়া যাবেন না দয়া করে। আমাদের মদিনা শাখার সদস্যরা সবাই সকলের মেহমানদারি শেষে মঞ্চের সামনে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। শেষ আমি